হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে ঢাকাস টক্সিক এয়ার। তো টক্সিক মানে হচ্ছে বিষাক্ত, ঢাকার বিষাক্ত বাতাস, পলিউটেড এয়ার, ঢাকার দূষিত বাতাস। অ্যান ইনভিজিবল কিলার, অদৃশ্য ঘাতক। কিলার মানে হত্যাকারী অথবা ঘাতক। তো ইনভিজিবল বলার অর্থ হচ্ছে অদৃশ্য। তো এই যে টক্সিক এয়ারটাকে এখানে ম্যাটাফরিক্যালি কিলার বানায় ফেলছে। কোনো বাতাস কি কিলার হইতে পারে? কিন্তু এখানে বলছে বাতাসকে কিলার বলছে, হত্যাকারী বলছে। তো কোনো কিছুর এইভাবে বলাটাকে বলে ম্যাটাফরিক্যালি, রূপক অর্থে বলা। কেমন ম্যাটাফোরের একটা ব্যবহার এখানে দেখলেন, এয়ার এখানে কিলার হয়ে গেছে, এটাই হচ্ছে ম্যাটাফোর। তো এখানে বলছে অ্যান ইনভিজিবল কিলার, অর্থাৎ এই ঢাকার অদৃশ্য বাতাসটা ঢাকাবাসীর জীবন কেড়ে নিচ্ছে। অন দ্য লুজ, অন দ্য লুজ শব্দটার আমরা অর্থটা দেখব। অন দ্য লুজ অর্থ হচ্ছে হ্যাভিং অ্যাসকেপ ফ্রম কনফাইনমেন্ট। কোনো অপরাধী যদি কাস্টডি থেকে অথবা জেল থেকে, কনফাইনমেন্ট মানে জেল অথবা মানে আর কারাগার, এই কারাগার থেকে যখন ছুটে যায় তখন বলি আমরা অন দ্য লুজ। আমি যদি বলি দ্য মার্ডারার ইজ অন দ্য লুজ, মার্ডারার পালাতক আছে। ফ্রি, অ্যাট লিবার্টি, অ্যাট লার্জ, এসকেপড, এই সেট লুজ, পালিয়ে যাও, এই ক্ষেত্রে আমরা অন দ্য লুজ ব্যবহার করি। তো এইখানে অন দ্য লুজ বলার অর্থ হচ্ছে ফ্রি, মানে এটা উন্মুক্ত। এই যে ঢাকার বাতাসটা, এটা কিন্তু বদ্ধ না, এটা তো সবার কাছেই আছে, এখানে হচ্ছে অন দ্য লুজ। তো ঢাকার বিষাক্ত বাতাস, এটা একটা অদৃশ্য হত্যাকারী, আমাদের ঢাকারবাসীর মানে জীবনের সাথে জড়িয়ে আছে, মানে তাদের জীবনকে না বিশ্বাস করছে। এখানে একটা ছবির মাধ্যমে দেখাচ্ছে আসলে ঢাকার এয়ার কেন এত পলিউটেড। এখানে একটা ইট বাটার যেই মানে বায়ু দূষণটা দেখাচ্ছে। ইমাজিনটা বার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। কল্পনা করুন অথবা একটু ভাবুন তো, অ্যান ইনভিজিবল সিরিয়াল কিলার, একজন অদৃশ্য সিরিয়াল কিলার, ঘাতক হত্যাকারী, লার্কিং মানে ওত পেতে থাকা। আপনি চিন্তা করুন তো, আপনাকে হত্যা করবে এমন একজন ওত পেতে আছে অ্যারাউন্ড দ্য কর্নার, আপনার আশেপাশেই। তো ঢাকার যে বাতাস তো সবার আশেপাশেই থাকে। তো আমরা এখানে অ্যারাউন্ড দ্য কর্নার একটা স্পেশাল ফ্রেজ দেখব। অ্যারাউন্ড দ্য কর্নার অর্থ হচ্ছে ভেরি নিয়ার। তো বাতাস তো সবারই ভেরি নিয়ার থাকে, ক্লোজ বাই। যেমন আবার এই অ্যারাউন্ড দ্য কর্নার আরেকটা অর্থ হচ্ছে অ্যাবাউট টু হ্যাপেন। যেমন আমরা যদি বলি ঈদ খুব কাছে আসছে, এই ক্ষেত্রে আমরা অ্যারাউন্ড দ্য ঈদ ইজ অ্যারাউন্ড দ্য কর্নার, কোরবানি ঈদ খুব কাছে আছে, দ্য ঈদুল আজহা ইজ অ্যারাউন্ড দ্য কর্নার, এই অর্থে ব্যবহার করতে পারি। এখানে অ্যারাউন্ড দ্য কর্নার ব্যবহার করা হয়েছে খুব কাছে অর্থে। দেয়ার ইজ এ কেমিস্ট অ্যারাউন্ড দ্য কর্নার, আপনার আশেপাশে একজন কেমিস্ট আছে। তো আমরা দুইটা অর্থে অ্যারাউন্ড দ্য কর্নার ব্যবহার করতে পারি। বলছে ভাবুন তো, আপনার আশেপাশে একজন সিরিয়াল কিলার রোদ পেতে আছে, ওয়েটিং টু শাক দ্য লাইফ, আপনার জীবনকে শাক দ্য লাইফ আউট অফ ইউ, আপনার জীবন থেকে জীবনটা কেড়ে নেওয়া। শাক সামথিং আউট অফ সামথিং, শাক দ্য লাইফ আউট অফ ইউ, আপনার জীবন থেকে আপনার জীবনটা কেড়ে নিতে চাচ্ছে। উইথ ইটস অল কনজিউমিং, সেটার সকল অগ্রাসী টক্সিক এমব্রেস, অর্থাৎ এই বাতাস তার বিষাক্ত ছোঁয়ায় আপনার জীবনটা কেড়ে নিবে। দিস ইজ হোয়াট ঢাকাস এয়ার হ্যাজ কাম, ঢাকার বর্তমান বাতাস মানে এই অবস্থায় হয়েছে। এয়ার হ্যাজ কাম, এখানে দিস ইজটা হচ্ছে একটা মেইন ক্লজ। দিস ইজ, এটাই হচ্ছে বাস্তবতা। হোয়াট ঢাকাস এয়ার হ্যাজ কাম, বা ঢাকার বাতাস যেমন হয়েছে। তো এখানে হোয়াট হচ্ছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু হোয়াট একটা সাবঅর্ডিনেট কনজাংশন। তো এখানে এই মেইন ক্লজ আর এই সাবঅর্ডিনেট ক্লজ মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। এভরিডে, প্রতিদিন, মিলিয়নস অফ পিপল, লক্ষ লক্ষ মানুষ, ব্রেদ ইন, শ্বাস নেয়, ব্রেদ আউট, শ্বাস ছাড়ে। কী শ্বাস ছাড়ে? ঢাকার টক্সিক এয়ার, ঢাকার বিষাক্ত বাতাস শ্বাস নেয় এবং ঢাকার বিষাক্ত বাতাস শ্বাস ছেড়ে দেয়। ফুল অফ পলিউটেন্সটা এখানে হচ্ছে নাউন, বিষাক্ত মানে দূষণকারী, পরিবেশ দূষণকারী পদার্থ। অ্যান্ড কার্সোনোজেনিক হেভি মেটালস, কার্সোনোজেনিক অর্থ হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী, এই বাতাসের মধ্যে ভারী পদার্থ আছে, বাতাসের মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী। তো এখানে কার্সিনোজেনিক অর্থ হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী। তো আমরা কার্সিনোজেনিক শব্দের অর্থটা দেখব। হ্যাভিং দ্য পটেনশিয়াল টু কজ ক্যান্সার, ক্যান্সার ঘটানোর যেগুলোর সামর্থ্য আছে
তাকে বলে কার্সিনোজেনিক। তো এখানে কার্সিনোজেনিক বলার অর্থ হচ্ছে বাতাসের মধ্যে ক্যান্সার উপাদান আছে। তো এখানে বলছে যে আমরা লক্ষ লক্ষ মানুষ ঢাকায় শ্বাস নিঃশ্বাস নিচ্ছে বিষাক্ত বাতাসের, এবং এই বাতাসগুলো ফুল অফ পলিউটেন্ট, দূষিত বিষয়ে পরিপূর্ণ, অ্যান্ড কার্সিনোজেনিক হেভি মেটালস, এবং বাতাসের মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী অনেক পদার্থ আছে, অ্যান্ড কেমিক্যাল এলিমেন্টস, রাসায়নিক পদার্থ আছে, লাইক আর্সেনিক আছে বাতাসের মধ্যে, লিড আছে, তারপর হচ্ছে কবাল্ট আছে, অ্যান্ড ক্যাডমিয়াম আছে। এগুলো সবই আর্সেনিক। তো এগুলো সবই হচ্ছে ক্যান্সার তৈরির উপাদান। অ্যাকর্ডিং টু আ রিপোর্ট পাবলিশড ইন দিস ডেইলি, অর্থাৎ এই নিউজ পেপারে মানে ডেইলি স্টারে পাবলিশ করা একটা নিউজ অনুসারে, দ্য কনসেন্ট্রেশন অফ দিস এলিমেন্টস, অর্থাৎ এই যে এলিমেন্টসগুলো বলছে, কোন এলিমেন্টসগুলো, এই যে লিড, কবাল্ট, তারপরে ক্যাডমিয়াম, আর্সেনিক, এগুলো বলছে, এগুলোর ঘনত্ব, কনসেন্ট্রেশন অর্থ হচ্ছে ঘনত্ব, কনসেন্ট্রেশন অর্থ কি ঘনত্ব, এগুলোর ঘনত্ব অফ দিস এলিমেন্টস আর অলমোস্ট ডাবল, 2 গুণ দ্য পারমিসিবল লিমিটস, অর্থাৎ পারমিসিবল লিমিট বলার অর্থ হচ্ছে যতটুকু মানুষের শরীর সহ্য করতে পারে, যতটুকু মানুষের শরীর হজম করতে পারে তার ডাবল আছে। তো এই যে বলছে, এই নিউজ পেপারে পাবলিশ হওয়া একটা রিপোর্টে আমরা দেখতে পেয়েছিলাম যে এইসব এলিমেন্টসগুলো, এইসব এলিমেন্টসগুলোর ঘনত্ব বাতাসে আর অলমোস্ট ডাবল আছে দ্য পারমিসিবল লিমিটস, মানুষ সহ্য করতে পারবে অথবা যতটুকু পর্যন্ত হতে পারে অনুমত না, মানে বলছে এতটুকু সেফ। এটা কে বলছে? সেট বাই দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু বলছে যতটুকু বাতাসে থাকতে পারে তার ডাবল আছে। দ্য রিপোর্ট, ওই রিপোর্টে অলসো আরও অ্যাডেড বলেছে দ্যাট অ্যামাং দ্য 27 লোকেশন, 27টা জায়গার মধ্যে, দ্যাট হ্যাভ বিন স্টাডিড, যেই 27টা জায়গা এই হু সম্ভবত করছে, তো মানে দেখছে যে বাতাসের কী অবস্থা, এরকম 27টা জায়গা, সেখান থেকে ঢাকা ইজ দ্য অনলি ওয়ান, একমাত্র ঢাকাই, হোয়ার দ্য কম্বাইন্ড কার্সিনোজেনিক রিস্ক, যেখানে সব কিছু মিলায়া ক্যান্সারের ঝুঁকি অ্যাক্সিডস ছাড়িয়ে গেছে, অ্যাক্সিড অত লিমিট ছাড়িয়ে যাওয়া, দ্য বেঞ্চমার্ক মানে লিমিট, যে মাপকাঠি আছে সেই মাপকাঠি ছাড়িয়ে গেছে ফর বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন, বয়স্কদের জন্য এবং শিশুদের জন্য। বলছে হু 27টা লোকেশন আসলে একটু দেখছে বাতাসের কী অবস্থা, এবং তার মধ্যে ঢাকাই একমাত্র জায়গা যেখানে কার্সিনোজেনিক রিস্ক মানে ক্যান্সারের ঝুঁকি অ্যাক্সিড ছাড়িয়ে গেছে দ্য বেঞ্চমার্ক, অর্থাৎ যেটুকু পর্যন্ত দেওয়া হচ্ছে, মাপকাঠি দেওয়া ছিল, ঢাকা ছাড়িয়ে গেছে, যেখানে অ্যাডাল্ট এবং চিলড্রেন কারোর জন্য বসবাসের জায়গা না। দিজ আর অ্যালার্মিং ফ্যাক্টস, এগুলো হচ্ছে বিপজ্জনক, ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর বাস্তবতা, ফ্যাক্টস, উইদাউট এ ডাউট, সন্দেহ নাই যে এগুলো ভয়ঙ্কর। বাট হ্যাভিং ব্রেথ দ্য টক্সিক এয়ার ওভার দ্য ইয়ার্স, অর্থাৎ বছরের পর বছর ধরে বিষাক্ত বাতাস গ্রহণ মানে শ্বাস নেওয়ার পরেও, আর উই সারপ্রাইজড, আমরা কি অবাক হচ্ছি? আই সার্টিনলি এম নট, আমি মোটেও অবাক হচ্ছি না। কমেন্টিং অন দ্য ওভারঅল ডিটারিওরেটিং এয়ার কোয়ালিটি, ডিটারিওরেটিং অর্থ হচ্ছে খারাপ, দিন দিন খারাপ হওয়া। যেমন আমি যদি বলি আমার স্বাস্থ্যটা দিন দিন পড়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, মাই হেলথ ইজ ডিটারিওরেটিং, আমার স্বাস্থ্য খারাপ হচ্ছে। তো কমেন্টিং অন দ্য ওভারঅল ডিটারিওরেটিং কোয়ালিটি, অর্থাৎ এই যে এয়ার কোয়ালিটিটা দিন দিন খারাপ হচ্ছে, এটা সম্পর্কে কমেন্ট করতে গিয়ে দ্য এনভায়রনমেন্ট মিনিস্টার, পরিবেশ মন্ত্রী, টোল দিস ডেইলি রিসেন্টলি, ডেইলি স্টারকে সাম্প্রতিক বলছে, কি বলছে ডিরেক্টলি কোট করা আছে, এই কারণে উইটা মানে হি দেই নেই আমরা, বা দেই নেই। উই অল নো, আমরা সবাই জানি, হাউ গ্রেভ অ্যান্ড ক্রিটিক্যাল, কত গভীর এবং ক্রিটিক্যাল মানে জটিল একটা এয়ার কোয়ালিটি সিচুয়েশন ইজ, আমাদের বা ঢাকার বাতাসের অবস্থা কত খারাপ আমরা সবাই জানি। অ্যান্ড উই ডিড নট গেট হেয়ার ইন ওয়ান ডে, এবং আমরা এই যে ঢাকার বাতাস এত খারাপ সেটা কিন্তু একদিনে হয়নি। দেয়ার ক্যান বি নো ওভারনাইট ফিক্সেস মানে এখানে হচ্ছে সলিউশনস, বলছে দেয়ার ক্যান বি নো ওভারনাইট ফিক্সেস, রাতারাতি আসলে কোনো কিছুর সলিউশন হবে না, পরিবর্তন হবে না। বাট নাও দ্যাট উই হ্যাভ আইডেন্টিফাইড, বলছে আমরা এখন খুঁজে বের করছি দ্য সোর্সেস অফ দ্য পলিউশন, দূষণের সোর্সগুলো আমরা খুঁজে বের করছি, কেমন, হ্যাভ অ্যাকনলেজড, এবং আমরা স্বীকার করছি দ্য প্রবলেম, এবং আমরা কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা আমরা এখন মানে বুঝতে পারছি। অ্যান্ড হ্যাভ বিন অনেস্ট, এবং আমরা অনেস্ট আছি, অ্যান্ড আপফ্রন্ট অ্যাবাউট ইট, মানে আমরা বলতে চাচ্ছি আমরা এই দূষণ ব্যাপারে সচেতন আছি।
মানে এখন আমরা এই বিষয়ে অনেস্টলি কাজ করতে প্রস্তুত। আপফ্রন্ট শব্দের অর্থটা দেখব। আপফ্রন্ট অর্থ হচ্ছে অ্যাট দ্য ফ্রন্ট, ইন ফ্রন্ট, এটার অনেক অর্থ আছে। যদি আপনি বিজনেস করেন, বিজনেস করতে গিয়ে যদি আপনি পেমেন্ট আগে করেন, মাল পাওয়ার আগে, তখন বলে আপফ্রন্ট। এ হবে পেমেন্ট ইন অ্যাডভান্স, অ্যাডভান্স পে করা। যেমন দ্য সেলসম্যান আর পেইড কমিশন আপফ্রন্ট, অর্থাৎ সেলসম্যানকে আগে কমিশন দেওয়া হয়। তো এখানে আপফ্রন্টটা ব্যবহার করেছে মানে বোল্ড, অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক অর্থে। বোল্ড, অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক। মিনিস্টার বলতেছে আমরা বোল্ড, অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক, আমরা এখন মানে সত্যিকার অর্থেই আমরা এখন প্রস্তুত, যে কোনো জিনিস করার জন্য প্রস্তুত। আই থিঙ্ক উই আর নাও হেডেড ইন দ্য রাইট ডিরেকশন। তো মিনিস্টার বলছে আমার মনে হয় আমরা এখন সঠিক পথেই আছি। ইফ এনিথিং দ্য মিনিস্টার ইজ রাইট। তো এখানে নেগেটিভলি উনি বলছে যদি মিনিস্টার সত্যিই হয়ে থাকে, আসলে উনি বোঝাতে চাচ্ছেন মিনিস্টার আসলে গড়িমসি করছে। উই হ্যাভেন্ট কাম টু দিস ওভারনাইট, বলছে আমরা এই অবস্থায় রাতারাতি আসি নাই। অ্যান্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্ট সলিউশন টু ইট, এবং এই সমস্যার কোনো সমাধান নাই, তড়িৎ কোনো সমাধান নাই। হোয়াট ইজ নট ক্লিয়ার টু মি, আমার কাছে যে বিষয়টা পরিষ্কার না, এটা হচ্ছে নাউন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ, যেটা না ইজ ভার্বের সাবজেক্ট। হোয়াট ইজ নট ক্লিয়ার টু মি, যে বিষয়টা আমার কাছে পরিষ্কার না, ইজ, আবার এখানে এটাও কিন্তু একটা নাউন ক্লজ। ইজ হোয়ার দ্য রাইট ডিরেকশন ইজ, কোথায় আমাদের সঠিক পথ, কোন দিকে গেলে আমাদের দেশের জন্য এয়ার পলিউশন সলিউশন হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ইজ ভার্বের আগে একটা সিঙ্গেল নাউন অথবা প্রনাউন সাবজেক্ট নাম, একটা পুরা ক্লজ সাবজেক্ট, নাউন ক্লজ। আমার কাছে পরিষ্কার না হোয়ার দ্য রাইট ডিরেকশন ইজ, কোথায় আমাদের কী করলে আমাদের ঠিক হবে। অ্যান্ড হু ইজ গোয়িং টু গাইড আস দেয়ার, এবং কে আমাদেরকে সঠিক পথ দেখাবে, এই বিষয়ে আমি পরিষ্কার না। সাম অফ দ্য কি রিজনস হোয়াই ঢাকাস এয়ার ইজ সো টক্সিক ইজ, কিছু কিছু কারণ, সাম অফ দ্য কি রিজনস, কিছু কিছু প্রধান কারণ হোয়াই দিয়ে বলছে কেন ঢাকার বাতাস এত দূষিত। সাবঅর্ডিনেট ক্লজ, রিজনসটা ব্যাখ্যা করার কারণে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, অ্যাডজেক্টিভ ক্লজের কাজ করছে। আমরা নাউন ক্লজ পাইছি, এবার পেলাম আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। তো বলছে কিছু গুরুত্বপূর্ণ কারণ, যে কারণ কেন ঢাকার বাতাস এত দূষিত, মানে ঢাকা বাতাস আসলে দূষিত হওয়ার কারণ কি সেটা বলতেছে। কারণ হচ্ছে ইজ বিকজ উই অ্যালাউ আনফিট ভেহিকলস, কারণ ঢাকাতে আমরা, এখানে আবার এটা বিকজ দিয়ে শুরু হওয়াতে এটা অ্যাডভার্ব ক্লজ। আপনার এই তিনটাই সাবঅর্ডিনেট ক্লজ। এই যে হোয়াই দিয়ে হয়েছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন হোয়াই দিয়ে শুরু হয়েছে। আপনার বিকজ দিয়ে শুরু হয়েছে, সাবঅর্ডিনেট কনজাংশন সাবঅর্ডিনেট ক্লজ। এইখানে আমরা যেগুলো পাইলাম, হোয়াট দিয়ে শুরু হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, হোয়াইট দিয়ে শুরু হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই যে হু দিয়ে শুরু হয়েছে এগুলো সাবঅর্ডিনেট ক্লজ। তবে এই সাবঅর্ডিনেট ক্লজগুলো মোটামুটি নাউন ক্লজ হিসেবে কাজ করছে। আর এইখানে আইসা এই সাবঅর্ডিনেট ক্লজটা যেহেতু রিজনকে এক্সপ্লেইন করছে, অ্যাডভার্ব ক্লজ হিসেবে কাজ করছে। এবং বিকজ দিয়ে হইলে সম্ভবত অ্যাডজেক্টিভ ক্লজ, যেহেতু এটা রিজনকে ব্যাখ্যা করছে। আর বিকজ দিয়ে হইলে যেহেতু কারণ ব্যাখ্যা করে, এটা অ্যাডভার্ব ক্লজ। বিকজ উই অ্যালাউ আনফিট ভেহিকলস, বলছে কেন, কি কারণ, রিজন কি, প্রধান কারণ কি, কেন ঢাকার বাতাস এত বিষাক্ত। কারণ হচ্ছে উই অ্যালাউ আনফিট ভেহিকলস, ঢাকাতে আমরা অযোগ্য গাড়ি চলতে দেই, ত্রুটিযুক্ত গাড়ি চলতে দেই। তো ভেহিকলস টু প্লাই অর্থ চলা, ভেহিকলস চলার জন্য প্লাই বলি, অন দ্য রোডস, রাস্তায় চলতে দেই। উই হ্যাভ এনেবলড দ্য এন্টায়ার ওয়েস্ট রিসাইক্লিং ইন্ডাস্ট্রি টু ফ্লারিশ, অর্থাৎ আমাদের দেশে একটা নতুন ইন্ডাস্ট্রি, ওয়েস্ট ইন্ডাস্ট্রি মানে রিসাইক্লিং ইন্ডাস্ট্রি নতুন করে ফ্লারিশ করছে বলতে বেড়ে, মানে তাদের কার্যক্রম বাড়াইছে। উইদাউট প্রপার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, কিন্তু তাদের যে কাজ করছে, এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট তারা করছে, এগুলো কিন্তু তারা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করছে না। অ্যান্ড উইদাউট ডেভেলপিং অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং আমাদের সরকার এখনও ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কোনো পলিসি বানাই নেই। আন্ডার দ্য ভেরি নোজ অফ দ্য অথরিটিস, আন্ডার দ্য মানে ভেরি নোজ অফ দ্য অথরিটিস মানে একদম কর্তৃপক্ষের, মানে সরকারের মানে কাছেই, আন্ডার মানে আমি বলবো যে না, ভেরি নোজ মানে বলতে সরকারের খুব কাছেই, নাকের ডগাই। কেমন, কোল ফায়ার্ড ব্রিক ক্লেমস, কয়লা চালিত ইট খোলা আর অপারেটিং পরিচালিত হচ্ছে, ইন ফুল সুইং পুরোদমে, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল, রাজধানী ভিতরে এবং রাজধানীর আশেপাশে। বলছে সরকারের আশেপাশে, সরকারি প্রতিষ্ঠানের আশেপাশেই তো এগুলো আসলে এই বাতাস দূষণের যেই ইট খোলাগুলো, ইট বাটাগুলো, সেগুলো কাজ করে যাচ্ছে। অ্যান্ড সরকারের কাছাকাছি ট্রিজ আর বিং
ফেল্ড মানে কাট ডাউন, গাছ কেটে ফেলা হচ্ছে বাই দ্য অথরিটিস, কর্তৃপক্ষের দ্বারা। হু শুড হ্যাভ বিন গার্ডিং দ্যাম, বরং এই কর্তৃপক্ষের উচিত ছিল গাছগুলোকে নিরাপত্তা দেওয়া, বরং নিরাপত্তা না দিয়ে তারা কেটে ফেলছে ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথমত। এই 2021 স্টাডি 2021 সালের একটা গবেষণায় দেখা গেছে, যে গবেষণাটা করছে CAPS, সেন্টার ফর অ্যাটমসফেরিক পলিউশন স্টাডি, তারা প্রকাশ করছে, রিভিলত প্রকাশ করা, এক্সপোজ করা, পাবলিশ করা, দ্যাট 15% অফ দ্য এয়ার পলিউশন ইন ঢাকার 15% বায়ু দূষণ ইজ ঘটে বাই আনফিট ভেহিকলস, মানে আনফিট ভেহিকল এয়ার পলিউশন ঘটায়, তার পরিমাণ হচ্ছে 15%। স্টাডি অলসো ফাউন্ড, এই প্রতিষ্ঠানটি আরও পেয়েছে দ্যাট আনপ্ল্যান্ড অ্যান্ড আনকন্ট্রোল কনস্ট্রাকশন অ্যান্ড রোড ওয়ার্ক, অর্থাৎ অপরিকল্পিত নির্মাণ কাজ লিড টু 30% এয়ার পলিউশন। চিন্তা করছেন, অপরিকল্পিত নির্মাণ কাজের কারণে 30% দূষণ হয়। পলিউশন কজ বাই ইন্ডাস্ট্রিজ, শিল্প প্রতিষ্ঠানের দ্বারা দূষণ, অ্যান্ড ব্রিকলেইন্স, ইট বাটার দ্বারা দূষণ, স্ট্যান্ডস, পরিমাণটা বলবে, স্ট্যান্ডস অ্যারাউন্ড 29%, অর্থাৎ ইট ভাটা এবং ইন্ডাস্ট্রি, শিল্পের বর্জ্য থেকে যে দূষণ হয় সেটা হচ্ছে 29%। ইরেসপন্সিবল ওয়েস্ট ইনসিনারেশন, তো ওয়েস্ট ইনসিনারেশন অর্থ হচ্ছে বর্জ্য পুড়িয়ে ফেলা, মানে ইরেসপন্সিবল অর্থ হচ্ছে মানে দায়িত্ব জ্ঞানহীনভাবে আপনারা দেখবেন, আপনারা প্লাস্টিক, মোড়ক বা প্যাকেট এগুলো জড়ো করে মানুষ পুড়াইতেছে, এটা কি রেসপন্সিবল বলছে, দায়িত্বহীনভাবে বর্জ্য পুড়িয়ে ফেলা কারণে কজেস 7% দূষণ হয়। তারপর বলছে ট্রান্স বাউন্ডারি, আন্তঃসীমানা বলতে আমাদের একটা সীমানা, ভারতের একটা সীমানা, মায়ানমার একটা সীমানা, এই ট্রান্স বাউন্ডারি এয়ার পলিউশন অ্যারাউন্ড 10%, এবং এই মানে আমাদের দেশের বাইরে থেকে পলিউশন যেটা হয় সেটা হচ্ছে 10%, অ্যান্ড 9% ফ্রম কুকিং স্টোভস, এবং 9% দূষণ হয় রান্না করার স্টোভ থেকে। মেনি অফ দিস প্যারামিটার্স, এই যে দূষণের প্যারামিটারগুলো, মানদণ্ডগুলো, বিভিন্ন এরিয়াতে যে দূষণ হয় সেগুলো সবগুলো প্রভাব ফেলে দ্য লেভেল অফ কার্সিনোজেন্স ইন দ্য এয়ার, এই সবগুলোই, যেমন ইটভাটা, তারপরে আপনার ইন্ডাস্ট্রি তৈরি করা, এগুলো সবগুলো আমাদের কি করে, বা আনফিট ভেহিকলস আমাদের বাতাসে ক্যান্সারের জীবাণু বৃদ্ধি করে। বাট হোয়াট ইজ দ্য গেইন ইন রিফ্লেক্টিং অন আওয়ার পাস্ট ফেইলিয়র্স, বলছে আমাদের কী লাভ, হোয়াট ইজ দ্য গেইন, আমাদের লাভ কি, ইন রিফ্লেক্টিং মনে করা, রিফ্লেক্ট অন মানে হচ্ছে অতীতের দিকে চিন্তা করা, অতীতের বিষয়ে, অতীতের ব্যর্থতা নিয়ে কথা বলে আমাদের লাভ কি। ইট ইজ টাইম বলবেন কখন, যখন আপনার কোনো কিছু করার উত্তম সময় হবে। ইট ইজ টাইম, এবং ইট ইজ টাইম বলার পরে আপনার পাস্ট সিম্পল টেন্স বলবেন। ইট ইজ টাইম, দেখেন প্রেজেন্ট টেন্সের মধ্যে পাস্ট চলে আসছে, কারণ হচ্ছে এটা আসলে পাস্ট না। কেমন, ইট ইজ টাইম, এখনই উত্তম সময়, উই লুকড ফরওয়ার্ড, আমরা এগিয়ে যাওয়ার এখনই উত্তম সময়, অ্যান্ড আইডেন্টিফাইড এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, এবং আমরা কোন জায়গায় কোন এরিয়াতে ইমপ্রুভমেন্ট করতে পারি সেগুলো আমরা খুঁজে বের করার এখনই উত্তম সময়। ইনস্টেড অফ ডাইভার্টিং আওয়ার ফোকাস ফ্রম রিয়েল ইস্যুস, সত্যিকারের ইস্যুস, আসল ইস্যুস থেকে আমাদের ফোকাস, মনোযোগ ডাইভার্ট করার চাইতে কোন বিষয়, অ্যাট হোম টু ট্রান্স বাউন্ডারি এয়ার পলিউশন, দেশে কোন বিষয়ে দূষণ হয়, বাইরে থেকে কেন দূষণ হয়, এগুলো চিন্তা না করে আমাদের উচিত কী করা, আওয়ার হুইচ উই হ্যাভ লিটল কন্ট্রোল, যেগুলোর উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণই নাই, ওগুলো নিয়ে আমরা চিন্তা না করে আমাদের কী করা উচিত, উই শুড লুক অ্যাট, আমাদের চিন্তা করা উচিত, লুক অ্যাট মানে ফোকাস অন, আমাদের এখন মনোযোগ দেওয়া উচিত, হোয়াট উই ক্যান ডু, আমরা কী করতে পারি, টু গ্র্যাজুয়ালি ইমপ্রুভ দ্য সিচুয়েশন, আস্তে আস্তে পরিস্থিতি ভালো করার জন্য আমরা কী করতে পারি সেই দিকে মনোযোগ দিতে হবে। অ্যান্ড দেয়ার আর অ্যাট লিস্ট 4 মেজর এরিয়াস, এবং কমপক্ষে 4টা এরিয়া আছে, দ্যাট উই শুড ওয়ার্ক অন, যেগুলোতে আমাদের কাজ করতে হবে, যে এরিয়াগুলো আমাদের ডেভেলপ করতে হবে। প্রথমটা বলছে আনফিট ভেহিকলস কামস ফার্স্ট, প্রথমে আমাদের আনফিট ভেহিকলগুলো উঠিয়ে দিতে হবে। অফ দ্য 60 লাখ রেজিস্টার্ড ভেহিকলস, বাংলাদেশে এই যেটা জেনারেল নলেজ, 60 লাখ নিবন্ধিত যানবাহন আছে ইন দ্য কান্ট্রি, দেশে। অ্যাবাউট 6.17 লাখ, মোটামুটি 6.25 লাখ রান with no or expired fitness certificates, আপনার 6.25 লাখ যানবাহন আছে যেগুলো এক্সপায়ার করছে, তাদের ফিটনেস সার্টিফিকেট এক্সপায়ার করছে, অথবা তাদের কোনো ফিটনেস সার্টিফিকেটই
নাই। অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA, এই তথ্যটা হচ্ছে BRTA তথ্য এটা। ইন জুলাই 2019, 2019 সালের জুলাই মাসে হাইকোর্ট ব্যান্ড আনফিট ভেহিকলস, ব্যান্ডটা এখানে বাদ, এবং এই ব্যান্ডটা কে করছে? সাবজেক্টটা সে হাইকোর্ট ব্যান করে দিচ্ছে, নিষিদ্ধ করে দিচ্ছে আনফিট ভেহিকলস ফ্রম প্লাইং, চলা থেকে। প্লাই মানে চলা, রাস্তায় চলাচল থেকে, মানে আনফিট ভেহিকল রাস্তায় চলাচল থেকে হাইকোর্ট 2019 সালে এই গাড়িগুলোকে ব্যান করে দিয়েছে। দ্য সেম ইয়ার ইন অক্টোবর, ওই বছরই অক্টোবর মাসে দ্য হাইকোর্ট ব্যান্ড ফুয়েল সেল টু আনফিট ভেহিকলস, এবং ফুয়েল সেল মানে জ্বালানি বিক্রয়, আনফিট ভেহিকলের জ্বালানি বিক্রয় বন্ধ, মানে নিষিদ্ধ করছে, নিষিদ্ধ করছে। ইন ফেব্রুয়ারি 2022, 2020 সালের ফেব্রুয়ারিতে ইট মানে হাইকোর্ট ডিরেক্টেড, নির্দেশনা দিয়েছে দ্য অথরিটিজ, সরকারকে, টু ফর্মে ন্যাশনাল টাস্ক ফোর্স, যাতে দেশব্যাপী একটা টাস্ক ফোর্স গঠন করে, টু টেক আনফিট ভেহিকলস অফ দ্য রোড, যাতে টেক অফ দ্য রোড, রাস্তা দিকে সরিয়ে ফেলে, টেক অফ দ্য রোড, টেক সামথিং অফ দ্য রোড, কোনো কিছু রোড থেকে সরিয়ে ফেলে। তো এখানে বলছে ইট মানে হাইকোর্ট নির্দেশনা, ডিরেক্টেড মানে নির্দেশনা দিয়েছে সরকারকে, অথরিটিসকে, টু ফর্মে ন্যাশনাল টাস্ক ফোর্স, যে আপনারা একটা কমিটি করে দেন যারা গাড়িগুলোকে, আনফিট গাড়িগুলোকে রাস্তা থেকে সরিয়ে দিবে। নাথিং সিমস টু হ্যাভ কাম আউট অফ দিস ডিরেক্টিভস, এই নির্দেশনা থেকে, হাইকোর্টের এই ডিরেক্টিভস থেকে নাথিং সিমস টু হ্যাভ কাম, কোনো কিছুই হয়নি, মানে এই নির্দেশনাগুলো সরকার অনুসরণ করেনি বা পালন করেনি। ইন এডিশন টু টার্বো চার্জিং এয়ার পলিউশন, টার্বো চার্জিং এয়ার পলিউশন বলতে বোঝাচ্ছে বিভিন্ন ইঞ্জিন ঘটিত যে CFC তৈরি হয়, এয়ার পলিউশন হয়, সেটার এডিশন টু, সেটার পাশাপাশিও আনফিট ভেহিকলস আরেকটা কাজ করে। বলছে এই যানবাহনগুলো শুধু যে বেশি পরিমাণে টার্বো বলতে আমরা এই প্রত্যেকটা ইঞ্জিনের কিন্তু পাখা আছে, পাখা থেকে ইঞ্জিন মানে হচ্ছে পাখা, তো এই মানে এখানে এটা রিপ্রেজেন্ট করতেছে একটা ইঞ্জিন। তো ইঞ্জিন থেকে যে এয়ার পলিউশন হয় সেটা ছাড়াও আপনার এই আনফিট ভেহিকলসগুলো মেজর কজ বিহাইন্ড রোড অ্যাক্সিডেন্ট, এই আনফিট ভেহিকলগুলো রোড অ্যাক্সিডেন্টের প্রধান কারণ, যেটার কারণে রোড অ্যাক্সিডেন্টের কারণে কী হয় সেটা কমপ্লেক্স বারপ্লাস আইনজিতে বলবে, রেজাল্টিং ইন দ্য কিলিং অফ দ্য থাউজেন্ডস, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এই রোড অ্যাক্সিডেন্টে। অন উইন্সডেতে রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ মিনিস্টার ওবায়দুল কাদের সেড, ওবায়দুল কাদের বলেছিল আনফিট ভেহিকলসগুলো উড বি ব্যান ইন ঢাকা থেকে ব্যান করে দেওয়া হবে, অ্যামাং আদার মেজার্স টু মিনিমাইজ রোড অ্যাক্সিডেন্ট, এবং এর সাথে সাথে তিনি মানে রোড অ্যাক্সিডেন্ট মিনিমাইজ করতে আরও অন্যান্য পদক্ষেপের কথা তিনি জানিয়েছিলেন। দিস উইল হ্যাভ এ পজিটিভ ইম্প্যাক্ট অন এয়ার কোয়ালিটি, এই পদক্ষেপ যদি নেয় তাহলে এয়ার কোয়ালিটি একটু ভালো হবে। ইফ ইমপ্লিমেন্টেড, যদি বাস্তবায়িত হয়। ইট হ্যাজ বিকাম ইম্পারেটিভ মানে গুরুত্বপূর্ণ, নেসেসারি, এটা খুবই গুরুত্বপূর্ণ ফর আস, আমাদের জন্য, টু প্রায়োরিটাইজ ন্যাশনাল ইন্টারেস্ট, প্রায়োরিটাইজ অর্থ হচ্ছে অগ্রগণ্য ভিত্তিতে গুরুত্ব দেওয়া, আমাদের দেশের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। অ্যাবাভ বেস্টেড ইন্টারেস্ট মানে নির্দিষ্ট কোনো গ্রুপ, বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ মানে বলতে বোঝাচ্ছে নির্দিষ্ট কোনো সুবিধাপ্রাপ্ত গ্রুপের চাইতে দেশের স্বার্থ আমাদের আগে। টেক স্ট্রিনজেন্ট মেজার্স হচ্ছে মানে কঠোর পদক্ষেপ নিতে হবে। টু ক্লাম্প ডাউন শব্দের অর্থটা দেখব। তো ক্লাম্প ডাউন অর্থ হচ্ছে সাপ্রেস অর প্রিভেন্ট সামথিং ইন অ্যান অপ্রেসিভ অর হার্শ ম্যানার, মানে শক্ত হাতে দমন করা। সাপ্রেস মানে হচ্ছে শক্ত হাতে দমন করা, প্রিভেন্ট প্রতিরোধ করা। তো বলছে যে আমাদের এখন খুবই গুরুত্বপূর্ণ যে প্রায়োরিটাইজ করব আমাদের জাতীয় স্বার্থকে, এবং কোনো ব্যক্তি স্বার্থের দ্বারা আমরা হব না, এবং আমরা কঠোর পদক্ষেপ নিব যাতে আমরা শক্ত হাতে দমন করতে পারি আনফিট ভেহিকলসগুলো। তারপর হচ্ছে করাপশন ইন দ্য সিস্টেম, এবং সরকারের যে সিস্টেমে দুর্নীতি আছে, স্পেশালি ইন দ্য বিআরটি অফিসে যে দুর্নীতি আছে, মাস্ট বি কমপ্লিটলি স্কস্ট, এগুলো সম্পূর্ণ দূর করতে হবে। স্কস্ট শব্দের অর্থটা আমরা দেখব। পুট টু এন্ড অর্থ কোনো কিছু সমাপ্তি টানা, ব্রিং টু এন এন্ড সমাপ্তি টানতে হবে, অর্থাৎ এই যে বিআরটির যে দুর্নীতি আছে, মাস্ট বি কমপ্লিটলি স্কস্ট, এগুলো সম্পূর্ণ শেষ করতে হবে।